সিউড়ি বিধানসভার অন্তর্গত পারুলিয়া অঞ্চলের করমকাল গ্রামে গীতা প্রচারে সিউড়ি বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় মহাশয়। না রামপুর গীতা দিয়ে গেলে ওই কোনো পতাকা নেই দেখছি। গলায় গ্রন্থি যখন আছে গীতা চান টান করি না, হাত তো প্রচারে বেরিয়েছি। গীতা দিয়ে গেলাম বাড়িতে, গীতা রাখবে। ভয় টিভি, সিউড়ি। ভবানীপুর বিধানসভায় মমতা ব্যানার্জির হয়ে চেতলা গোবিন্দ আর ডি রোডে ভোট প্রচার করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জনসংযোগে বেরিয়েছেন। আন্টি দে রা লে কি করব আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুরে তিনি মমতাকে জয়যুক্ত করুন। ভয় টিভি, কলকাতা। বিদায়ী বিধায়ক চোর আর তৃণমূলের নতুন প্রার্থী আসলে বোঝা। শিবপুরে রুদ্রনীল ঘোষের ভয়ঙ্কর আক্রমণ। 2026 বিধানসভা নির্বাচনের রণদামামা বাজতেই শিবপুরে পারদ চড়ালেন বিজেপি প্রার্থী তথা টলিউড অভিনেতা রুদ্রনীল ঘোষ। সোমবার সানপুরে বিজেপির নির্বাচনী কার্যালয়ে উদ্বোধনে এসে তৃণমূল কংগ্রেসকে রীতিমতো ধুয়ে দিলেন তিনি। এলাকার ঘরের ছেলে হিসেবে নিজেকে দাবি করে রুদ্রনীল জানান, শিবপুরের অলিগলি তার চেনা, তাই বাইরের কাউকে মানুষ মেনে নেবে না। বিদায়ী বিধায়ককে আক্রমণ করে তিনি বলেন, তিনি চুরি করেছেন আর মানুষের কাজ করেননি, তাই ভয়ে দল তাকে এবার টিকিট দেয়নি। যাকে বালি থেকে আনা হয়েছে তিনি ওখানেও কোনো কাজ করেননি। এখন তৃণমূল প্রার্থীকে বালিতে হাত জোর করে ক্ষমা চাইতে হচ্ছে। শিবপুরের মানুষ এই বোঝা বইবে না। শিবপুর বিধানসভা কেন্দ্রে এবার ভূমিপুত্র বনাম বহিরাগত লড়াই কি বিজেপিকে বাড়তি সুবিধা দেবে? ছবিটা তুলে নিয়ে দিচ্ছি আমি। তুমি লোগোটা বের করো না, মানে লজ্জার ব্যাপার মানে কি করেছো। ভয় টিভি, শিবপুর।